হাই বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা ভিডিওটা অনেকটা দেরিতেই চালু করেছি, কারণ হচ্ছে গিয়ে আজকে আমি কিছু করিনি। কিছু করিনি বলতে মা বললো যে চন্দনকে রেডি করে দাও, স্কুল যাবে। আর আমার শাড়িটা একটু বার আছে, শাড়িটা বুনছি বলে মা বললো শাড়িটা বুনে নাও, শেষ হয়ে যাবে। ওই জন্য শাড়িটা বুনছি। চন্দনকে স্কুলে খাওয়ার খাইয়ে রেডি করে স্কুল চলে গেছে। আবার আসবে, সে আবার যাবে স্কুল। এটা টিউশন স্কুল গেছে, এবার এসে প্রাইমারি স্কুল যাবে। তার জন্য দিয়ে বেশি শাড়িটা বেশি বুনতে নাই, অল্পখানি কাছে। ওই জন্য মা বলে তুমি শাড়ি বোনো, আমি কাজগুলো সেরে নিচ্ছি। তাই মা কাজ সারছে, আমি শাড়িটা বুনছি। দেখাচ্ছি শাড়িটা কতটা আছে, তাও দাঁড়াও। এই দেখো, বেশি নাই শাড়িটা। এই দেখো এই টুকটি রয়েছে, গোটা শাড়িটা হয়ে গেছে। এই দেখো সব হয়ে গেছে, আর কোথাও নেই, সব আঁচল পাড় সব হয়ে গেছে, শুধু এই টুকটি রয়েছে। তোমরা তো শাড়িটা দেখেছো বুননা, এর আগেও দেখেছো কবে থেকে বুনছি। আর এই টুকটি রয়েছে, ওই জন্য মা বললো তুমি শাড়িটা বুনে দাও, তাহলে জমা পড়ে যাবে, সেই জন্য বুনছি। আর ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করো, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করছি। এই দেখো সবজি কাটতে বসলাম। এই যে সোমবার বলে নিম পাতা হচ্ছে। কালকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন হয়তো মঙ্গলবার হবে, কিন্তু আজকে তো সোমবার দিন নিম পাতা ভাজা, তাই নিম পাতা হবে। বেগুন দিয়ে ভাজবো, নিম পাতাতে বেগুনে ভাজবো। মাছ আছে, মাছের একটা কিছু হবে, ওই ঝোল হোক ঝালদা হোক কিছু করব। দেখো কি রান্না করছি। নিম পাতা কাটা হয়ে গেছে, নিম পাতার বেগুনটা কাটছি। আমি বেগুন সেরকম ভালো করে কাটতে পারি না, আর যাবাটা বাটে বেগুনটা ভালো না, পোকাও লেগেছে। এই দেখো বাদ যাবে খানিক করে। আর নিম পাতা আমি সেরকম খেতে পছন্দ করি না, মা পছন্দ করে। আমি ওই একটু আধটু, একটা কি দুটো, বেশি না, একটু আধটু খাই, বেশি খাই না। বেশি খেতে পছন্দ করি না। আমার ছেলে স্কুল থেকে আসবে, তারপর রান্না বসাবো, এখন না। ওই স্কুল থেকে এসে আবার স্কুল যাবে, তারপরে 10টায় স্কুল যাবে। তারপরে মুড়ি খেতে আলু ভেজা দিয়ে। চন্দন এখানে বসে আছে, ড্রেস পরা নেই, মুড়ি খেতে। এই দেখো চন্দন স্কুলের জন্য রেডি হলো। চন্দনকে ফুলটা ছুড়ে দিচ্ছি, চন্দন স্কুল যাবে। চন্দনের আর এক নাম প্রিয়ম, ওকে মা দিতে যাবে। এরকম মা চললো চন্দন। দেখো চন্দন স্কুল চলে গেল। তো এবার দেখো চান করার জল বালতিতে রোদে দেওয়া রয়েছে দুটো, একটা মায়ের একটা আমার। এখান থেকে চন্দন চান করে নিয়েছে, এবার আমি চান করব, তারপর রান্না হবে। চান করে ঠাকুর পুজো করে রেডি হয়ে চলে এসেছি। এবার ভাত বসিয়েছি, কুকারে ডাল দিয়েছি, দেখাচ্ছি দেখবে। এই দেখো কুকারে ডাল দিয়েছি, আর ভাতটা কুকারে দিয়েছি, সেদ্ধ হচ্ছে হোক। আমাদের এখন ঘষি নেই, তার জন্য গ্যাসে হচ্ছে। যখন আবার ঘষি থাকবে তখন উনুনে হবে। এখন ঘষি শেষ হয়ে গেছে, তাই এখন উনুনেই হচ্ছে। এই দেখো ঝাঁট দেবো, ঝাঁট দেওয়ার পর মশলা বাটবো, মশলাটা বেটে নেবো, মাছের ঝাল দেওয়া হবে। দেখি বলে তো ভাজা হচ্ছে, নিম পাতা ভাজছি। মশলা ভাজা হচ্ছে, মশলা ভেজে দিলাম। মাছ ঢাললে মাছগুলো ফেলে দিলাম। বিকালে আবার শাড়ি নিয়ে বসলাম। আর এই দেখো চন্দনের মজা দেখো, সাইকেলে ফাঁকতে কীভাবে কী করছে দেখো, পাম্প করবে। দেখো আমাকে বলছিল পাম্প করে দাও, বললাম না, নিজে নিজে কর। রুটিটা হয়ে যাক, দিয়ে তারপর তোকে আমি বলাই যখন দাঁড়া, চুপ করে ওখানে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? এদিকে তরকারি হচ্ছে, আর এদিকে রুটি হচ্ছে। রুটিটা এরকম ভাবেই করছি। আমি এরকম ভাবেই সেঁকছি।
রুটি শেখার ইয়েটা ভেঙে গেছে, জন্য এরকমভাবেই বানাইলাম। গুড নাইট, ভিডিওটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া শেষই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আগে বলিস টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার পরের দিন নতুন একটা ব্লগে দেখা যাবে।